আপনি সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন বিএনপি কেন গণভোটের রায় মানতে চাইছে না তার প্রধান কারণগুলো হচ্ছে 11 দল ও ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল যে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, কিন্তু বিএনপি এই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারা চায় বিদ্যমান অবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা থাকুক, যাতে দলের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়। আপাতত এটুকু, তারপরে আমি আবার না, ধন্যবাদ আপনাকে। আপনি মানে রাইটলি আপনি আমাদের সামনে তুলে ধরেছেন যে বিএনপি খুব সুকৌশলে দুইটা জিনিসকে গুলিয়ে ফেলছেন, পাবলিককে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু দুইটা জোড়া শব্দ আমি বলবো, আমার দর্শক শ্রোতা দেশ বিদেশে বুঝতে পারবেন। একটা হচ্ছে জুলাই সনদ আর গণভোট। এখন কিন্তু এটা এক জিনিস নেই, ওইটা আমি একটু ক্লিয়ার করব। আর একটা হচ্ছে যে আপনার ওই বলে গেলাম, মনে আসলে পরে বলবো, এটা প্রথমটা বলে নিই। জুলাই সনদ আর গণভোট এখন আর এক নেই, কারণ জুলাই সনদে আমরা 84টি বিষয়ে একমত হয়েছিলাম। আমরা 33টি রাজনৈতিক দল 72টি বৈঠক করেছি 9 মাস। সেখানে 84টি আমরা সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ আমরা প্রণয়ন করেছি। সেখানে 47টি সাংবিধানিক পরিবর্তনের বিষয় ছিল, তার মধ্যে 30টি বিষয়ে একেবারে সব ফ্যাসিবাদী দলগুলো, বিরোধী আন্দোলনের লোকগুলো আমরা একমত ছিলাম। কোনো পয়েন্টে ওই পয়েন্টগুলোর মধ্যে 47টি সাংবিধানিক বিষয়েও অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন কথা হলো যে জুলাই সনদের 84টি প্রস্তাবের উপরে ঐক্যমত্য কমিশন যে লাল একটা বই ছেপেছে দেখেছেন, ওর মধ্যে প্রত্যেকটা দফা আলাদা উল্লেখ করা আছে। সেখানে যে যে দফার সঙ্গে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে মৌলিক প্রায় 10টা পয়েন্ট, বেসিক সাংবিধানিক বিষয়, যেগুলো না মানলে সংস্কারের উদ্দেশ্যে যে এত আন্দোলন, এত অভ্যুত্থান, এত রক্ত, একটা রাষ্ট্রকে বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্নমতের উপর দমন পীড়ন, লুটপাট, এগুলো হবে না, পরিবর্তন সেটা হবে না। ওনারা যেভাবে জুলাই সনদটাকে চাচ্ছেন, ওই যে বলে না যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব, প্রধানমন্ত্রীও বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, আইনমন্ত্রীও বলেন। কিন্তু ওই বইয়ের মধ্যে আছে, প্রথম নোট অফ ডিসেন্ট দিয়েছেন ঐক্যমত্য কমিশনের অন্যান্য দলগুলো বলেছে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী থাকবেন, অন্য কোনো পদে থাকবেন না। এটা ওনারা মানেন না, ওনারা অন্য দলের চিফ থাকার ব্যাপারে একমত। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি জুলাই ঐক্যমত্য কমিশনের একমত, তার একটা সিস্টেমে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে, ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70, সেখানে অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা, নানান ইস্যুতে বাদে অনেক আলোচনার পরে অধিকাংশ দল যেখানে আমরা একমত হয়েছি তার একটা পয়েন্টে ওনারাও নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আন্তর্জাতিক চুক্তি আইন উভয় কক্ষে অনুমোদন করতে হবে, লোয়ার আপার, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আপনার আপিল বিভাগের, তারা বলছেন যে ভোটের, আমি বলি পয়েন্টটা ক্লিয়ার। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে চিফ জাস্টিস নিয়োগ করতে হবে, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আরও অনেক কথা ওনাদের আছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, তারপরে আপনার স্পিকারের নেতৃত্বে কমিটি গঠন করে উভয় দলকে নিয়ে পিএসসি গঠনের যে প্রস্তাব, সেখানে নোট অফ ডিসেন্ট আছে। অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ইলেকশন সিস্টেম, এই গুরুত্বপূর্ণ 10-11টা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। তো এগুলো বাদ দিয়ে যে সংস্কার ওনারা করতে চান সেটা একটা ইম্যাটেরিয়াল, এতে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থার কোনো তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। কারণ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির যে ক্ষমতা, পিএসসি গঠন করা, আপনার অ্যান্টি কারাপশন কমিশন গঠন করা, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতিতে প্রজ্ঞাপন জারি হয়ে যায়। আমরা এই জায়গায় বলেছি নো, ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন, আর মাঝখানে কখনো আলাদা জুডিশিয়ারি হোক,
আলাদা কোনো অথরিটি হোক, স্পিকার হোক, একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি থাকবে, তারা এইসব সাংবিধানিক পদগুলো পূর্ণ করবে। তো এই 10টা-12টা জায়গায় ওনারা নো বলেছেন। এইটা ওই বইতে লেখা আছে যে এই জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট, যেটা আপনি বলতে চাচ্ছিলেন। ওনারা কথা হচ্ছে ওই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে যা থাকবে সেই জুলাই সনদকে ওনারা সংবিধান সংশোধন আকারে অ্যামেন্ডমেন্ট করে পার্লামেন্টে বিল এনে ওনারা এটাকে বাস্তবায়ন করতে চান। এটাই হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার ওনাদের ব্যাখ্যা। আর আমরা বলছি নো। গণভোট যেটা হয়েছে, এই 84টি সংস্কারের বিষয়ে গণভোটে 4টি প্রশ্নে যে ব্যালটে দেওয়া হয়েছিল, ওই 4টি প্রশ্নের মধ্যেই কিন্তু 84 সংস্কার প্রস্তাবের মূল কথাগুলো ওখানে নিয়ে আসা হয়েছে। আপনি পড়েছেন, আমার এখানেও সেই ব্যালটের বক্তব্যটা আছে। তো প্রায় 70% লোক ওখানে হা বলেছে। তার অর্থ হলো ওই 84টি সংস্কার প্রস্তাব ওনারা মানেন। ওই 84টি সংস্কার প্রস্তাব অর্থাৎ গণভোটের যে প্রশ্নের মধ্যে কিন্তু বিএনপির এই নোট অফ ডিসেন্ট নাই। 70% ভোটের কারণে ওই নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে। ফলে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গণভোট অ্যান্ড জুলাই চার্টার। এইটা ওনারা কখনো একবারও বলেন না যে না আমরা গণভোটের রায় মানবো, একদিনও বিএনপির মুখে শুনবেন না। কিন্তু জুলাই সনদ মানবো তা বারবার বলে। মানুষ মনে করে কিরে, সরকার তো জুলাই সনদ মানতে চায়, তো জামাতের 11 দল বলে যে মানে না। এই না মানার ফাঁক ওনারা পারলে বলুক যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটা আমরা মানবো। ওনারা বলেন না আমরা পার্লামেন্টের মেজরিটির জোর দিয়ে ওখানে সংবিধান সংশোধন করবো। আপনার ওই পার্লামেন্টের মেজরিটির চেয়ে গণভোটের মেজরিটি সবচেয়ে বেশি। আপনি ওখানে সব মিলিয়ে পার্লামেন্টে যত ভোট পেয়েছেন এমপিরা, বিএনপির এমপিদের যদি ভাগ করি তো সব মিলিয়ে কত ভোট পাবেন? প্রায় 3 কোটির মতো ভোট হবে আপনাদের। আপনার 5 কোটি ভোট যে গণভোটে দিয়েছে। আর জাতীয় সংসদের ভোট হচ্ছে ভোটারের ডেলিগেটেড পাওয়ার এসে এমপিরা এনজয় করছে। কিন্তু গণভোটের যে রায়, ভোটার কাউকে পাওয়ার ডেলিগেট করেনি, সোজা ভোটার সরাসরি হা বলে দিয়েছে। ওটা কোনো ব্যক্তিকে ভোট দেয় নাই, সংস্কারকে সে ভোট দিয়েছে। ফলে আমরা বলছি যে এই জায়গাটা বিএনপি ধূম্রজাল তৈরি করছে। ফলে ওনারা যদি সংস্কারের ব্যাপারে সিনসিয়ার হন তাহলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার, এবং সেখানে এইটা মেনে এইটা সংশোধন করে 180 দিনের মধ্যে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করতে হবে। এটা আর একটা কথা আমি ভুলে যাচ্ছি, মনে পড়লে বলবো, যে এই কথাগুলো নিয়ে ওনারা একটু দ্বিচারিতা করছেন। আর আমাদের বলতেছেন যে জামাত সংশোধন, সংবিধান সংস্কার চায় না, কারণ আমরা পার্লামেন্টে প্রস্তাব দিয়েছি যে সংবিধান সংস্কারের জন্য আসলে একটা বিশেষ কমিটি করি, আমরা নাম দিয়েছি, আপনারাও 5 জন দেন, সেই বিশেষ কমিটি সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য একটা প্রস্তাব আনুক। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সেই কমিটিতে যাচ্ছেন না। আমরা যাচ্ছি না, তারপরে যেটুকু বলি তা কিন্তু ওনারা বলেন না। আমাদের নেতা লিডার অফ দি অপোজিশন ডক্টর শফিক সাহেব বলেছেন ঠিক আছে, এটা তো করা উচিত ছিল সংসদ অধিবেশন ডাকার প্রথম 30 দিনের মধ্যে, যে কোনো কারণে আপনারা করতে পারেননি, ফেল করেছেন। এখন যেহেতু বিকল্প আপনারা সংবিধানটাকে পরিবর্তন করে আমাদের জুলাই সনদ মানতে চান, তাহলে আপনারা সংবিধান সংস্কার করুন, সংবিধান সংশোধন নয়। আপনার কাছে আছে বিএনপির যে 31 দফা, 31 দফার প্রথম দফা হচ্ছে তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব। এখন কিন্তু সংস্কার আর বলেন না, সংস্কার আর সংশোধন। এবার মনে পড়ছে সেই ভেজালটা, ওদিকে গণভোট আর জুলাই সনদের ভেজাল, এখানে হচ্ছে সংশোধন আর সংস্কারের ভেজাল। ওনারা বলে আমরা সংশোধন, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশন করে নাই, এর নামই হলো সংবিধান সংস্কারের জন্য করা হয়েছে। তো অ্যামেন্ডমেন্ট এক জিনিস আর রিফর্ম আর এক জিনিস। সংশোধনটা হচ্ছে আপনি 2-4টে লাইন ব্যাখ্যা, একটা অধ্যায়কে কিছু ভাষা, বাক্য, শব্দ চেঞ্জ করবেন, অ্যামেন্ডমেন্ট। এটা আপনি পার্লামেন্টে করতে পারেন। কিন্তু সংস্কারের জন্য তো আইন বলে দিয়েছে, এই গেজেট বলেছে আপনাকে একটা সংস্কার পরিষদ গঠন করতে হবে গণভোটের ভিত্তিতে, এবং সেখানে রীতিমতো ওই আইন অনুযায়ী এই প্রস্তাব এনে ওখানে পাস করতে হবে। ফলে আপনি পার্লামেন্টে বিল এনে আপনি সংস্কার করবেন কেন? সংস্কার করার জন্য তো একটা গেজেট আইন হয়ে গেছে, আপনাকে এই আইনের আওতায় এসে সংস্কার করতে হবে। ফলে সংস্কার হলো সংবিধানের কাঠামোগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন, নেচারটাই চেঞ্জ হয়ে যাবে। ওনারা এটা চেঞ্জ করতে চান না, কারণ ওনারা মনে করেন এটা যদি চেঞ্জ হয় তাহলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক, তার লাগাম টানা যাচ্ছে না। ওনার কথায় দুদক হবে, ওনার কথায় পিএসসি হবে, ওনার কথায় চিফ জাস্টিস হবে, ওনার কথায় কেয়ারটেকারের চিফ হবে। তো এই ক্ষমতা তো ওই আওয়ামী লীগের হাতেই ছিল। তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিবাদ অ্যান্ড বিএনপি?
আমরা তো সেই লাইনে চলে যাচ্ছি। এই জন্য আপনি আমার যে বক্তব্যগুলো কোট করেছেন, এই দুই জোড়া দুটো শব্দ হচ্ছে কনফিউশন সৃষ্টি করছে। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আর জুলাই সনদ আর গণভোট, দুই আর দুই চারটে শব্দ জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমাদের বিএনপির একজন মন্ত্রী আছে, যদিও তার দপ্তরটা স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। তো সর্বমন্ত্রী এই কনফিউশনটা সুন্দর করে সাজাতে পারেন। এই জন্য ইন প্রেজেন্স অফ প্রাইম মিনিস্টার তিনি হাউজে বসে থাকেন, অথচ উনি বলেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি বলছি। পার্লামেন্টে আমিও ছিলাম, আপনারা অনেক পার্লামেন্ট দেখেছেন, এই নজির পাবেন না যে প্রধানমন্ত্রী বসে থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পক্ষে কোনো মন্ত্রী, উনি থাকেন না কোনো কারণে, আসেন না, তার পক্ষে অনেক মন্ত্রী উনি রোল প্লে করে যাচ্ছেন, নীরব প্রধানমন্ত্রী। সেজন্য 21শে টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে জাতির কাছে এই বিভ্রান্তির বেড়াজালটা ছিন্ন করার জন্য আমি এই তথ্যটা দিলাম যে 4টা শব্দ নিয়ে বিভ্রান্তি, গণভোট, জুলাই সনদ, এখন আর এক নেই। বিএনপি গণভোটকে আলাদা করেছে যে আমার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যা থাকবে ওইটা হচ্ছে আমার গণভোট, আর জুলাই সনদ। আর আমরা বলছি না, গণভোটে যা রায় দিয়েছে সেটাই পুরাটা মানেন, যেটা গেজেটে আছে। আর আপনি বলেন এটা রাষ্ট্রপতির এখতিয়ার না, এটা সংবিধানের প্রতি এত 4 মাসের সংবিধানের কথা বলেনি, যেই ক্ষমতায় গেছেন আপনি সেটা বলতেছেন। তো আপনার পার্লামেন্টের মেজরিটি আর রায়ের চেয়ে গণভোটের মেজরিটি আইন অনুযায়ী বেশি শক্তি, ওখানে 70 ভাগ, প্রায় 5 কোটি মানুষ হা বলেছে। উইদাউট নোট অফ ডিসেন্ট তারা এই সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও তো গণভোটে ভোট দিয়েছে হার পক্ষে, আইনমন্ত্রীও নিশ্চয়ই দিয়েছে, ওনার হার পক্ষে তো ক্যাম্পেইন করেছিলেন। তাহলে আমি এই সুধারণা করবো যে ওনার হাতে ভোট দিয়েছেন, তা হাতে ভোট দেওয়ার অর্থ হলো যে সংস্কার প্রস্তাব আপনি মেনে নিয়েছেন, এখন কেন এটা মানবেন না গণভোট? তার অর্থ হলো যে আপনি যে কথা দিয়েছেন, যে ভোট নিজে দিয়েছেন, সে নিজের ভোটকে আপনি ইগনোর করছেন। তাহলে পার্লামেন্টে বলেন যে না আমি হাতে ভোট দিইনি, না হাতে ভোট দিয়েছি, তাও বলেন না, ওদিকে গণভোটও মানেন না।